একাত্তরের বিরোধিতাকারী জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কারা রক কাটে তা জনগণ জানে। রাজনৈতিক দলগুলোর ঐক্যর মাঝে জামায়াত ভাঙন ধরানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শহীদদের রক্তের উপর দিয়ে লেখা সংবিধানকে বাতিল করার চেষ্টা দুঃখজনক। সংবিধান বাতিল নয়, সংশোধন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের পক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখলে কাজ করছে একটি দল। আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? রিজভী অভিযোগ করেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত। আপনারা বলেন যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা ন্যায় নীতির পরোয়া করেন না। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মজনু এবং রবিনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যেভাবে কাজ করছে, কোথাও যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাদের দুজনকে জানাবেন। কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে, কোনো কর্মী যদি কোথাও কোনো অপরাধ করে থাকে, সেটা আগে তাদের কাছে বলবেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, 24-এর আন্দোলনকে এককভাবে নিজেদের করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম, এবং তাদের কথাবার্তার যে ধাঁচ, আজকে আমাদের ছাত্র ভাইদের কথাবার্তার যে ধাঁচ একই রকম। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।